আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার মায়ের হাতের মজাদার রেসিপি শিম দিয়ে কাতলা মাছের চচ্চড়ি। আর রেসিপিটি খেতে এতটাই দারুণ হয় যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই শীতে টাটকা টাটকা সবজি দিয়ে কোনো মাছের রেসিপি খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে, আর সেটা যদি হয় আমার মায়ের রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমার বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। আর মা এখানে কাতলা মাছ দিয়ে শিম দিয়ে চচ্চড়িটা রান্না করার জন্য কাতলা মাছগুলো মুচমুচো করে ভেজে নিল মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে। আর এখানে হচ্ছে মা সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছে রান্না করার জন্য। চলো বন্ধুরা, তাহলে কীভাবে মা এই মজাদার রান্নাটা করছে আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আশা করি ভালো লাগবে। আর মা এখন হচ্ছে ফ্রাই প্যানে সয়াবিন তেল দিল, আর সাথে হচ্ছে ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে পরিমাণে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে ভালো করে এখন হচ্ছে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে, এখন মা মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিল, আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর মশলাটাতে অলরেডি বলক চলে এসেছে, তাই এখন মা অল্প একটু রসুন বাটা দিয়ে দিল, যেটা মা সবসময় প্রতি রান্নাতেই দিয়ে থাকি, এতে দারুণ একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা। আর মশলাটা কষানো হয়ে গেলে এখন হচ্ছে আগে থেকে ধুয়ে আর কেটে রাখা শিমটা দিয়ে দিলাম। আর শীতের সবজি টাটকা টাটকা শিম, বুঝতেই পারছো বন্ধুরা, যে কোনো মাছ দিয়েই কিন্তু খেতে খুব বেশি দারুণ লাগে। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, তো শিমটা সুন্দর মতো করে গলে যাবে। আর কিছুক্ষণ পর হচ্ছে মা ঢাকনাটা তুলে নিচ্ছে, আর এখন হচ্ছে ভালো করে মা নেড়ে চেড়ে শিমটা আবারও কষিয়ে নিচ্ছে। আর শিমটা মা ভালো করে নেড়েচেড়ে কষে নিয়েছে। আর কষানো মশলাটাতে হচ্ছে মা কাঁচামরিচটা দিয়ে দিল, এতে কাঁচামরিচের ঝাল ঝাল স্বাদটা সুন্দর মতো তরকারিটাতে চলে আসবে, আর খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর আবারও হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো হচ্ছে শিম কাঁচামরিচ দুটোই কষানো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, শিমগুলো গলে এসেছে। আর যেহেতু মা হচ্ছে কাতলা মাছ দিয়ে শিমের চচ্চড়ি রান্না করছে, তাই বেশি একটু পানি দিল না, অল্প একটু পানি দিয়ে দিল। আর এখানে হচ্ছে মা দেশি টমেটো দিয়ে দিল, আর এটা শুধুমাত্র শীতের সময়ে পাওয়া যায়। আর এটা দিয়ে যে কোনো রান্না করলে এটার কালারটা যেমন দারুণ লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েও বন্ধুরা এইরকম মজাদার রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে, কারণ মায়ের হাতে রেসিপি বলে কথা, যে কোনো সাধারণ রেসিপিকেও মারা রান্না করে অসাধারণ করে ফেলে স্বাদে। আর এখন হচ্ছে মা ধনিয়া পাতা দিচ্ছে না, এখানে হচ্ছে মা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছে, কারণ এই শীতের সময় পেঁয়াজ কলিগুলোর দারুণ একটা ফ্লেভার আসে, আর খেতে যে কোনো মাছের রেসিপি দিয়ে অসাধারণ লাগে। আর এখন হচ্ছে মা পেঁয়াজ কলি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ। আর আস্তে আস্তে পানিটা শুকিয়ে যেহেতু মা চচ্চড়ি রান্না করছে, আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে মজাদার রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।